বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে হৃদয় বিদারক ঘটনার কথা বলতে আসলাম। দীর্ঘ ৩৬ বছরের পথ চলা পশ্চিমা বিশ্বের কাছে কখনো মাথা নত করেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। আমরা আসলে শুধু একজন নেতাকে হারালাম না, আমরা হারালাম এক অস্তিত্বকে, যিনি ইহুদি বা পশ্চিমা বিশ্বের কাছেও কখনো মাথা নত করেনি। ইসলামকে সর্বোচ্চ উপরে রেখে দেশ পরিচালনা করেছে। আসলে সেই নেতার মৃত্যুতে জানি না এই শোক মুসলিম বিশ্ব কীভাবে কাটিয়ে উঠবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, আল্লাহ তাআলা যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন। আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে পরপারে ভালো রাখে। এবং সেই সাথে আমরা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ধ্বংসের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে নিপাত করে দেখ, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আরও একটা বিষয়, মুসলিম নামধারী কিছু দেশ যারা যুক্তরাষ্ট্রকে তাদের দেশে ঘাঁটি বানিয়ে মুসলমানদের উপর ছড়ি ঘোরানোর সুযোগ করে দিয়েছে, আমরা সেসব দেশের ধ্বংসের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন মুসলমানদের বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দান করে, মুসলিম দ্বারা যেন সারা বিশ্বকে শাসন করার তৌফিক দান করে, আমরা সে দোয়া করব ইনশাআল্লাহ। যাই হোক, কি বলবো আর, সবাই ভালো থাকবেন, সবাই ইরানের জন্য দোয়া করবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা ইরানের পাশে আছি ইনশাআল্লাহ।